হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো ফুলকপির পকোড়া। তো এখানে ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াই জল দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দেব। ফুলকপিটা ভাপানো হয়ে গেলে ভাপানো হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে তুলে নিচ্ছি ফুলকপিটা। এবারে এই ফুলকপির সঙ্গে অ্যাড করে দেবো বেসন, 1 কাপ বেসন দিয়ে দিলাম। এবারে আদা রসুনের পেস্ট 1/2 চামচ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি না থাকে না দিতে পারো কর্নফ্লাওয়ারটা। আর একটু সামান্য পরিমাণে জল। এবারে খুব ভালো করে মিক্সড করে নেব। এই যে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি ফুলকপির সঙ্গে বেসনটা। প্রায় রেডি হয়ে এসছে। কড়াই গরম করে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো, একে একে দিয়ে দেবো সবগুলো। এরকম ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়ে বড়া করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমার ভীষণ ভালো লাগে এরকম ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়ে এরকম ফুলকপির পকোড়া বানালে। রেসিপিটা খুব সহজ অ্যান্ড খুব টেস্টি। এইভাবে সবগুলো ফুলকপিগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে উল্টে দেব পকোড়াগুলো। এই যে উল্টে দিলাম। এই যে পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেব।
একদম লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব ফুল পকোড়াগুলো। এই যে প্রায় হয়ে আসছে, আর একটু বাকি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই যে এরকম লাল লাল করে ভেজে নেবেন। এই যে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আবারও সেমভাবে সবগুলো পকোড়া দিয়ে দেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার পুরানো বন্ধুরা আমার পাশে তো আছোই, আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে এভাবে ফুলকপির পকোড়া ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত, খুবই টেস্টি, আর মানে খুব সহজ একটা রেসিপি। আবার সবগুলো পকোড়া সেমভাবে ভেজে নিয়েছি। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। এই যে রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।